পিএসসি ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে মঙ্গলবার। শিক্ষা বোর্ড বলছে পরীক্ষা গ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত কোন স্তরে ত্রুটি ছিল না। তবে ভোলার লালমোহনে পিএসসি পরীক্ষার মূল্যায়নপত্রের সমস্যা দেখা গেছে। কমপক্ষে 16 জন পরীক্ষার্থীর বেলায় পাওয়া গেছে গরমিল। ভোলা প্রতিনিধি হারুনা রশিদের সহায়তায় মুস্তফা মল্লিকের রিপোর্ট। চলতি বছর পিএসসি ও জেএসসি পরীক্ষায় প্রায় 52 লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। পিএসসি পরীক্ষায় প্রায় 31 লাখ এবং জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রায় 21 লাখ শিক্ষার্থী। ঢাকা শিক্ষা বোর্ড বলছে পরীক্ষার সবকিছুতেই এবার প্রতিবারের চেয়ে বেশি সতর্ক ছিল কর্তৃপক্ষ। সব ক্ষেত্রে আমরা সফল হচ্ছে আমি মনে করি যে আমরা একটি চমৎকার জেএসসি জেডিসি পরীক্ষা এবার নিতে পেরেছি। আমাদের সকল ভুল ধারণা ভেঙে দিয়ে আমরা চাইলে যে পারি এই কথাটিকে আমরা প্রতিষ্ঠিত করেছি। তবে ভোলার লালমোহনে পিএসসি পরীক্ষার উত্তরপত্রে গরমিল দেখা গেছে। উপজেলার সব স্কুলের উত্তরপত্র 8 ডিসেম্বর চরফ্যাশন শিক্ষা অফিসে আসার পর পর্যবেক্ষণে দেখা যায় লালমোহন মডেল প্রাথমিক বিদ্যালয়ের 16 শিক্ষার্থীর ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে নম্বর বন্টনে রয়েছে অসঙ্গতি। পরীক্ষার্থীর ইংরেজি বিষয়ে পাওয়া 46 নম্বর কেটে 97 এবং গণিতে 43 কেটে 93 করা হয়েছে। 10 নম্বরের প্রশ্নের উত্তরে পরীক্ষার্থীর পাওয়া 3কে করা হয়েছে 30। এভাবে 16 জন শিক্ষার্থীকে 4 বিষয়ের প্রত্যেকটিতে 90 এর বেশি দেওয়া হয়েছে। উত্তরপত্র দেয়া নম্বর ওভার রাইটিং এবং একাধিকবার কাটা ছেঁড়া করা হয়েছে। পরীক্ষা পর্যন্তই শেষ, এরপর থেকে আর কোথাও কিছু হয়েছে বা কোনো কিছুর সাথে আমি জানি না, জড়িত নই। তবে লালমোহন শিক্ষা অফিস থেকে গোপন কোড ফাঁস হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন কর্মকর্তারা। যারা চুরি করে তারা আমাদের সাথে এই কাজ যারা করছে তারা আমাদের সাথে অনেক বুদ্ধিমান এবং তীক্ষ্ণ মেধা সম্পন্ন। আউটকৃত কোড নম্বর চরফ্যাশনের শিক্ষা অফিসের ছাড়া কোন পরীক্ষকের কাছে খাতা গিয়েছে তা কোনোভাবে শনাক্ত করা সম্ভব নয়। এর অভিযোগ মানতে নারাজ চরফ্যাশন শিক্ষা অফিসের কর্মকর্তারা। কোড নাম্বার লালমোহন থেকে আউট হওয়ার পর তারপর এখানে এক দলের সাথে আঘাত করতে পারে, এটা তো আমার জানার ব্যাপার না। তদন্ত শেষে যে বা যাহারাই দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছেন কেউ দোষী প্রমাণ হলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার যে ব্যবস্থাগুলো আছে সেগুলো নেওয়া হবে। কারণ যিনি দুর্নীতিগ্রস্ত হন তখন সেই মুহূর্তে তিনি আর শিক্ষক থাকেন না, তিনি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। তার জন্য যে ব্যবস্থা, একই ব্যবস্থা একজন শিক্ষক হয়ে যদি সেই কাজটি করেন তার জন্য থাকবে। মুস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর নিয়ন্ত্রিত ন্যাশনাল টিউবারকিউলোসিস